নমস্কার বন্ধুরা, ট্রান্সকার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আর এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি সবারই পরিচিত কসমস ফুল, এবং এর বিভিন্ন কালার হয়ে থাকে, ইয়েলো, হোয়াইট, পিঙ্ক, রেড, বিভিন্ন কালারের হয়ে থাকে। এই যে গাছটা সাধারণত আমার যে বড় গাছ ছিল, এটা ওই চন্দ্রমল্লিকা পটিং করার সময় কেটে দেওয়া হয়েছিল এবং তারই দানা থেকে পড়ে এই গাছটা হয়েছে। এবং এটা সামার বা গরমকালে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফুল, এবং এটা একটা লো মেনটেনেন্স একটা গাছ, এবং গরমের সময় সাধারণত এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। আর এটা মেক্সিকো থেকে সারা পৃথিবীতে কিন্তু এই গাছটা ছড়িয়ে পড়েছে। এর জন্য কোনো কিছুই যত্ন লাগে না, ফার্টিলাইজারও খুব বেশি কিছু লাগে না। এমনি প্লেন আমাদের যে প্লেন যে মাটি, সেই মাটিতেই পটিং করলে সাধারণত এর থেকে ফুল পাওয়া যায়, এবং পুরো ফুল সানলাইট দরকার, ফার্টিলাইজার কিছুই দরকার লাগে না। আর এর ডোয়াব ভ্যারাইটিগুলোর থেকে এই যে লং যে ভ্যারাইটি, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে এবং সুন্দর হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই কসমসের এই দানাগুলো আগের বছরে আমি সঞ্চয় করে রেখেছি, এবং এই যে চন্দ্রমল্লিকার মাঝে মাঝে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সামার বা গ্রীষ্মকালে এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই জন্য এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চন্দ্রমল্লিকার মাঝখানে এই ফুলগুলো হবে, এবং এই গাছগুলো যেহেতু 2 ফুট 2.5 ফুট বা কিছু কিছু ক্ষেত্রে প্রায় 4-5 ফুট পর্যন্ত লং হয়ে যায় বা লম্বা হয়ে যায়, ওই জন্যে এই গাছগুলো এই চন্দ্রমল্লিকার ভিতরে ভালো হয়ে হবে। আর আমার এই প্যারাপিটের উপরে চন্দ্রমল্লিকা আছে, সেগুলোতে এগুলো দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই গাছগুলো সব দেওয়া হচ্ছে। আর ফার্টিলাইজার এই গাছে কিছুই লাগে না। আর সাধারণত চন্দ্রমল্লিকা যে আগের যে খাবার দেওয়া আছে, সেই খাবারেই কিন্তু এটা সাধারণত হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এটা করতে পারেন, এবং এটা খুবই অ্যাট্রাক্ট করে প্রজাপতি এবং মৌমাছিদের। এবং গ্রীষ্ম বা বসন্তকালীন যে সমস্ত ফুল সাধারণত আমাদের এই উইন্টার সিজনের পরে যে ফুল যেগুলো হয়, তার মধ্যে কিন্তু কসমস একটা খুবই একদম লো কস্ট এবং লো মেনটেনেন্স একটা ফুল। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে করতে পারেন, এর জন্য কোনো ফার্টিলাইজার কিছুই লাগে না। বন্ধুরা, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।